হুম। তো এখন হচ্ছে যে আমাদের এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে পি, যেটা কভার প্লেটে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কি হবে, এই প্লেটটা এই লোডের কারণে সে একটা রোটেট খাবে। তো এখন আমাদের বলছে যে যদি অ্যালাউবল শিয়ার স্ট্রেস আমাদের এই প্লেটের জন্য এবং বোল্টের জন্য হয় 75 মেগাপ্যাসকেল হয়, তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে যে পি কত, মানে পি অ্যালাউবল কত, কত লোড দিলে আমাদের এই বোল্ট গুলা ঠিক থাকবে, শিয়ারে ফেল করবে না। ঠিক আছে, ভালো করে বুঝো এই ধরনের ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ একটা আসবে পরীক্ষায়, একটু ভালো করে বুঝে নাও। দেখো এখানে ডিমেনশন গুলা কেমন দেয়া আছে, এ বি সি। তো আমাদের এ থেকে বি এর ভার্টিক্যাল দূরত্ব দেওয়া আছে 50, আর এই এখান থেকে দূরত্ব দিয়েছে 50। তার মানে অনেকটা এরকম আর কি, এই যে এখান থেকে এটা 50, এটা 50, আর এখান থেকে এই যে আমাদের বিসি যে লাইনটা, এই বিসি লাইনটা থেকে এ লাইনটার হরাইজন্টাল দূরত্ব হচ্ছে 125, তাই তো? আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে যে আমি কত লোড সেফলি দিতে পারবো যাতে করে বোল্ট গুলা শিয়ারিং স্ট্রেসে ফেল না করে, এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এখন এই যে পি ফোর্সটা আছে, এই পি ফোর্সটা তো একটা ইনক্লাইন ফোর্স, তাই না? তো এই ইনক্লাইন ফোর্সটাকে দুইটা অংশে ভাগ করে নিই আমরা, পি এক্স এবং পি ওয়াই। তাহলে তাহলে আমরা পি এক্স বের করব আর পি ওয়াই বের করব। তাহলে আমরা কি পি এক্স পি ওয়াই বের করতে পারবো? यस सर। পি এক্স হচ্ছে যে আমাদের sin যে थीटा পি ইন্টু into কস sin থিটা, px। जी सर, px cos थीटा। পি ইন্টু কস থিটা। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে তোমার 3 আর অতিভুজ হচ্ছে 5। এটা করো, এটা করলে তুমি পাবা 0.6 পি। আচ্ছা, আর পি ওয়াই করো, পি ওয়াই হচ্ছে পি সাইন থিটা, তাই তো? তাহলে পি সাইন থিটা যদি করো তুমি পাবা 4/5, 4/5 yes sir। পি ইন্টু 4/5। তাহলে আমরা পাচ্ছি 0.8 পি, 0.8। এ হচ্ছে আমাদের কথা আর কি। আচ্ছা, তাহলে আমরা লোড গুলো বের করে ফেললাম, এখন এই ইনক্লাইন ফোর্সটা। আচ্ছা, তাহলে 4/, এখন একটা জিনিস বুঝো, सर अपना माइक। আচ্ছা এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি যে পিএক্স পিওয়াই করে ফেললাম। তো এটা এটা কি কন্ট্রোল জেড দিতে যাচ্ছে না কেন? যাচ্ছে। এখন আবার যে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো, পিএক্স টা এদিক বরাবর যাচ্ছে আর পিওয়াই টা এ বরাবর যাচ্ছে, আমরা এটা মার্ক করলাম। এটা একটা ফোর্স আর এটা একটা ফোর্স। এটা হচ্ছে তোমার 0.6 পি হরাইজন্টালটা, আর ভার্টিক্যালটা হচ্ছে 0.8 পি। এখন আমাদেরকে যে বোল্ট আছে, এই তিনটা বোল্ট এরা কিন্তু এক লাইন বরাবর না, এরা একটা ইনক্লাইন আকারে আছে, তাই না? হুম। এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই বোল্টগুলোর সেন্ট্রয়েড বের করা লাগবে। বোল্টের সেন্ট্রয়েড বের করা কোনো কঠিন কিছু না, আমি তোমাদেরকে একটু দেখাই আর লেখছে যে আমরা এ বোল্ট থেকে আমরা সেন্ট্রয়েডটা বের করতে যাচ্ছি, এ বোল্ট এই যে লাইনটা থেকে। তো কিভাবে করব? এক্স বার সূত্র কি, a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই কি হবে এক্স বার divided by a1 plus a2 a2। কিন্তু আমার বোল্ট আছে কয়টা, টোটাল 3টা, কিন্তু এটাকে নিচ্ছি না। এটাকে না নেওয়ার কারণ কি, কারণ আমরা এটার রেফারেন্স ধরছি, সো এটার সাপেক্ষে কোনো দূরত্ব নাই, জিরো, সো এটা আসবে না, তো লেখারও দরকার নাই, ঠিক কি না? जी सर। a1 প্লাস a2 x2 ডিভাইড, আচ্ছা দেখো তো a1 আমাদের প্রত্যেকটা বোল্টের এরিয়া দেয়া আছে 380, তাহলে 380 ইনটু, তাহলে এ লাইন থেকে বি বোল্টের হরাইজন্টাল দূরত্ব কত? 125। 125 125। সি বোল্টের এরিয়া হচ্ছে 380, সি বোল্টের হরাইজন্টাল দূরত্ব হচ্ছে 125। আর নিচে কি দিব? নিচে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তিনটার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল।
তাহলে 3টার 3 ইনটু 380 করলে আমরা পাচ্ছি 83.83। তার মানে এই এ বোল্টের লাইন থেকে আমার সিজিটা, এই যে সেন্ট্রয়েড এর হরাইজন্টাল দূরত্ব আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 83.33। তাহলে তোমরা আমাকে বলো এই দূরত্বটা কত? স্যার 125 মাইনাস 83.33 83.33 41.67। আচ্ছা, এবার আসো আমরা তো এক্স বার বের করলাম, ওয়াই বার কেমনে বের করব? y bar same a1y1 plus a2y2 plus a3y3 divided by a1 plus a2 plus a3। তাহলে বুঝছো? জি স্যার। তাহলে এখানে এটার y কত? 0, কারণ এই লাইন থেকে বের করছি। এটা তো রেফারেন্স লাইন। হ্যাঁ, এটার y কত? এটার y হচ্ছে 50, তাই তো? জি স্যার। তাহলে আমরা একটু জিনিস খেয়াল করো, আমরা এটা দূরত্ব কত সি নাম্বার ভোল্টের? 50 স্যার। 50 স্যার। নেগেটিভ 50। আচ্ছা, নেগেটিভ 50। কারণ একটা উপরে একটা নিচে। এই যে দেখো 380 ইন্টু 50, 380 ইন্টু -50, তাহলে করলে আসে 0। তার মানে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে আমাদের সিজিটা আছে 83.33, কিন্তু ওয়াই বরাবর কোনো ডিসটেন্স নাই। যদি আমরা ওয়াই মানে স্যার বরাবর এক্স অ্যাক্সিস এর উপরে আছে, তাই তো স্যার? এক্স অ্যাক্সিস এর উপরে আছে, মানে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা, এটার উপরে আর কি। যদি স্যার, ওয়াই জি। মান আমরা 5 পাইতাম, তাহলে আমরা বলতাম এটার থেকে আরো 5 মিলিমিটার উপরে। কিন্তু এখন সেটা না, কারণ ওয়াই বারের মান 0, তার মানে এক্স অ্যাক্সিস এর উপরেই আছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে এক্স বার ওয়াই বার বের করলাম এবং আমাদের যে সেন্ট্রয়েড এটা আমরা ডিফাইন করে ফেললাম। সেন্ট্রয়েডটা ডিফাইন করে ফেলি, চলো। সেন্ট্রয়েডটা আছে ঠিক এক্স্যাক্টলি এই যে রেফারেন্স অ্যাক্সিস, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে হরাইজন্টাল 83.33, কিন্তু ওয়াই বরাবর কোনো দূরত্ব নাই, এই যে 83.33। আচ্ছা, এখন আমাদেরকে শিয়ার স্ট্রেসের কথা আমরা চিন্তা করি, অ্যালাউবল শিয়ার স্ট্রেস। মনে রাখবা, একটু সহজভাবে বুঝাই, যে এই যে আমাদের ফোর্স, একটা পিওয়াই, একটা হচ্ছে পিএক্স, এদের কারণে আমাদের এই যে প্লেটটা, কভার প্লেটটা, গাছের প্লেটের সাথে যে 3টা বোর্ড দিয়ে কানেক্ট হয়েছে, তাতে 2টা শিয়ার আসবে। একটা শিয়ারকে বলে ডিরেক্ট শিয়ার, একটাকে বলা হয় টরশনাল শিয়ার। টরশনাল শিয়ার কেন? কারণ এই প্লেটটা রোটেট করতে যাবে এই বরাবর, রোটেট করার কারণে এদের মধ্যে একটা শিয়ার আসবে। আরেকটা হচ্ছে ডিরেক্ট শিয়ার। ডিরেক্ট শিয়ার মানে কি? মানে এই যে লোড গুলো আছে পিএক্স পিওয়াই, এদের জন্য এই বোর্ডে একটা ডাইরেক্ট শিয়ার আসবে। তো শিয়ার, ডিরেক্ট শিয়ার কিভাবে বের করবো? ফোর্স বাই এরিয়া। তাহলে দেখো, আমি যদি সূত্রটা দেখাই তোমাকে, ডিরেক্ট শিয়ার টাউ ডির সূত্র হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এন। এন হচ্ছে নাম্বার অফ বোল্ট, এ হচ্ছে একটা বোল্টের এরিয়া, ডি দেওয়া হচ্ছে ডাইরেক্ট শিয়ার। ঠিক আছে? তাহলে এখানে ডাইরেক্ট শিয়ার আসবে আমাদের 2টা, একটা হচ্ছে টাউ ডিএক্স, একটা হচ্ছে টাউ ডি ওয়াই। ওকে, তাহলে টাউ জি স্যার। ডিএক্স এর মান কত হবে? উপরে দিবা পিএক্স আর নিচে দিবা এন। এন হচ্ছে 3টা ভোল্ট, আর এই 3টা ভোল্ট, একটা ভোল্টের এরিয়া হচ্ছে কত? 380, 380 করে। তাই তো? আচ্ছা, জি স্যার। টাউ ডি ওয়াই, ওয়াই অ্যাক্সিস, তার মানে পি ওয়াই দিব, আর 3 ইনটু 380 দিয়ে দিব, শেষ কাজ, তাই তো? আচ্ছা, জি স্যার। এখন এতটুকু বুঝার পরে একটা কথা আছে, দেখো একটু খেয়াল করো। এটা তো শিয়ার, তাই না? মানে কি একটা রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, পিএক্স ফোর্সটা কাজ করতেছে এইদিকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এদের রেজিস্ট্যান্স কোন বরাবর হবে, বলতে পারবা? স্যার যেই দিকে কম ওই দিকে হবে। না, উল্টা দিকে। বিপরীত হ্যাঁ, দিকে হয় স্যার। তাহলে তোমার হচ্ছে এখানে এই বরাবর আমাদের রেজিস্ট্যান্সটা আসবে, যেহেতু আমার টান পড়তেছে এদিকে, তো উল্টা দিকে আমরা পাবো এই যে টাউ ডিএক্স টা, তার মানে টাউ ডিএক্স হবে নেগেটিভ। আচ্ছা, আবার স্যার এটা আবার একটু বলে ভালো হয় স্যার, বুঝতে পারলাম না। পিএক্স তো কাজ করতেছে এই বরাবর, জি স্যার। তাহলে এটা যদি টান দেয়, তাহলে শিয়ার কি একটা রেজিস্ট্যান্স না? জি স্যার। রেজিস্ট্যান্স, তাহলে প্রতিক্রিয়া কোন বরাবর হবে? উল্টা দিকে। স্যার এই যে বিপরীত দিকে স্যার। এই যে বিপরীত দিকে 3টা প্রতিক্রিয়া দিয়ে পেয়ে গেছে। ও, তো এই বুঝতে ক্ষেত্রে পেরেছি। আমরা বলতেছি যে টাউ ডিএক্স টা হবে আমাদের নেগেটিভ। আচ্ছা, এবার দেখো পি ওয়াই কাজ করতেছে নিচের দিকে, তাহলে বলো তো এখানে প্রতিক্রিয়া কোন দিকে পাবা? উপরের দিকে। উপরের দিকে স্যার।
উপরের দিকে পাবো উপরের দিকে পাওয়া মানে কি টাউ dy টা হবে পজিটিভ। পজিটিভ, ইয়েস স্যার। দেখো আমি একটু দেখাই, এই যে টাউ px বাইর করছে, px 0.6p ডিভাইড বাই 3 ইনটু 380, এটা আসছে মাইনাস দিছে কেন? স্যার ওই যে বিপরীত দিকে স্যার, আর টাউ py এটা পজিটিভ দিল কেন? বিপরীত দিকে। উপরের দিকে স্যার কাজ করে। এই যে দেখো 1 2 3, তাহলে টাউ px সেম, তিনটা দিয়ে দিলাম, টাউ py সেম, প্লাস দিয়ে দিলাম, এই যে টাউ p এর মানটা পজিটিভ। এখন আমাদের এই দুইটা জিনিস বাদ আছে, এই দুইটা জিনিস করে ফেললাম, বুঝছো? টাউ px এগুলো, এই দুইটা কি জিনিস? এই দুইটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার। ডাইরেক্ট শিয়ার, কিন্তু একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। কেন এক্স অ্যাক্সিস, কেন ওয়াই অ্যাক্সিস? কারণ হচ্ছে আমাদের ফোর্সটা যে এক্সটার্নাল ফোর্স, এটা ছিল ইনক্লাইন, এই জন্য ডাইরেক্ট শিয়ার দুইটা পাওয়া গেছে, একটা পি এক্স বরাবর, একটা ওয়াই বরাবর। এই শেয়ারটার নাম কি? এই শেয়ারটাকে বলে টরশনাল শেয়ার। টরশন মানে বুঝতে পারতেছো, এটা রোটেট করতে যাবে, তো এই জন্য একটা রেজিস্ট্যান্স আসবে, টরশনাল শেয়ার। আমার প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, একটু মুছে ফেলি, একটু মুছে ফেলছি। দেখো আমাদের সেন্ট্রয়েড লাইন জানি কোনটা? সেন্ট্রয়েডের লাইন ছিল এই যে এটা। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার, যে এই px টার কারণে আমাদের প্লেটটা রোটেট করবে না, আর যেহেতু এটা সেন্ট্রয়েড দিয়ে কাজ করছে। একটু দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে এখানে যেটা হচ্ছে, যে আমাদের px, এই px লোডটা এক্স্যাক্টলি সেন্ট্রয়েড দিয়ে পাস করতেছে, তাহলে এটা সাপেক্ষে কোনো মোমেন্ট পাবা না। কিন্তু দেখা যাচ্ছে এই যে py টা, এটা কিন্তু একটা মোমেন্ট দিবে, তাই না? এই বরাবর। তাহলে বলো তো এই মোমেন্টটার মান কত হবে? তুমি বলবা স্যার ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে সেন্ট্রয়েড থেকে ডিসটেন্সটা বের করো। সেন্ট্রয়েড থেকে এটা ডিসটেন্স কত? দেখা যাচ্ছে এই দূরত্বটা হচ্ছে 250, আর এখানে আছে 41.67। আমরা লিখবো 250 যোগ 41.67। এই নিচে দেখো একটা পরে বলো, আমার সাথে দেখা করতে বলে। আচ্ছা, খোলার পরে তাহলে py ইনটু 250 যোগ 41.67 যদি করি, তাহলে আমরা এই যে আমরা টরশনের মানটা পেয়ে গেলাম। এটা কি ক্লিয়ার তোমরা? তার মানে বুঝছি স্যার। x না, এটা হচ্ছে আসলে ty। আচ্ছা, এটা লেখারও দরকার নাই, কারণ আমি এখানে py লিখে দিছি। তুমি বলতে পারো স্যার তাহলে px টা কেন টরশন দিল না? কেন দিল না? কারণ স্যার হরিজন্টাল বরাবর তো ইয়া নেই স্যার, সেন্ট্রয়েড বরাবরই আছে স্যার, মানে এক্সিস বরাবর আছে। অ্যাক্সিস ডাইরেক্ট অ্যাক্সিস বরাবর। জি তাহলে স্যার। অ্যাক্সিস বরাবর থাকলে তো সে কোনো মোমেন্ট দিবে না। জিরো স্যার, জিরো, ডিসটেন্স নাই। ডিসটেন্স নাই, শুধু py টা দিবে। তাহলে py এর কারণে যে টরশন, সেটা আমরা পেয়ে গেলাম 233.336 পি। বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। py এর মান কত লিখবা? py এর মান যেটা বাইর করলা 0.8 পি লিখবা। আচ্ছা, যাই হোক, তাহলে টরশন পাওয়া গেল। এখন শোনো, টরশনের জন্য সূত্র কি? টরশনের জন্য যে শিয়ার আসে, তার সূত্র হচ্ছে টাউ টি সমান সমান টি ইনটু পিআই ডিভাইড বাই আইপি। এখানে পিটা বুঝতেই পারতেছি আমরা, যে সেন্ট্রয়েড থেকে বোল্ট গুলার দূরত্ব কত, হরাইজন্টাল একবার, ভার্টিক্যাল একবার। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করি আমরা, যে এই যে আইপি, এই আইপি জিনিসটা কি জিনিস? এই আইপিটা হচ্ছে, সূত্র হচ্ছে দেখো, সামেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ, এরিয়া। তাহলে এক নাম্বার বোল্ট কোনটা? এক নাম্বার বোল্ট হচ্ছে এ বোল্টটা। বলো, সেন্ট্রয়েড থেকে এটার দূরত্ব কত? 83.33। মাইনাস। হ্যাঁ, বিপরীত দিকে মাইনাস। আর ওয়াই কত? স্যার ওয়াই আছে ওয়াই 50 হচ্ছে, স্যার। ওয়াই হচ্ছে 50 ওয়াই হচ্ছে 0। জিরো জিরো, সরি স্যার, জিরো। এই যে দেখো, এক্স হচ্ছে এত, ওয়াই হতো। এখন বলো বি বি বোল্টার কথা বলো, এক্স কত? স্যার এক্স, এক্স হচ্ছে 41.67, আর ইয়া হচ্ছে প্লাস আর ওয়াই 50, হচ্ছে +50। আর ইডার বেলায় মাইনাস এটার 50 বেলায় স্যার। স্যার -50। কিন্তু এক্স সেম থাকবে। জি স্যার। জি স্যার। এই যে দেখো, তাহলে আমি কি বুঝাইতে পারলাম? এটা কিন্তু মাইনাস আছে এখানে একটা, হ্যাঁ, এই যে মাইনাস। তাহলে তোমরা বুঝতে পারছো দূরত্ব গুলো, না? জি তাহলে স্যার। আমরা দেখি তো আইপিটা এখন বের করে ফেলতে পারবো না, কারণ অলরেডি তো দূরত্ব সব জানি।
তাহলে x এক নাম্বার বোল্টের জন্য x কত -83.33 স্কয়ার, y কত 0 স্কয়ার ইনটু এরিয়া হচ্ছে 380 যোগ বি নাম্বার বোল্ট যেটা এটার জন্য x হচ্ছে 41.67 স্কয়ার, y হচ্ছে 50 স্কয়ার ইনটু 380 তিন নাম্বারটার জন্য। তাহলে আমরা আইপি টোটাল পেয়ে গেলাম, তাই তো? Yes, স্যার sir. জেড বারটা কি স্যার? জেড বার ওই জেড বার, স্যার ওই যে আইপি ইকুয়াল টু জেড বার ইনটু জেড বার এক্স না, আর এটা সামেশন, এটা সামেশন। ও আচ্ছা, আমার তিনটা বোল্ট আছে তো, তিনটা বোল্টের প্রত্যেকটা কইরা যোগ করতে হবে, যে যোগ করছি। বুঝতে পারছি। আমি বলছি স্যার জেড বার তো না এইজন্য। জেড না, এটা সামেশন সাইন আছে না, যে সাম সাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এবার আসো আমরা আইপি বের করে ফেলছি। এবার আসো আমরা টাউ টি, এটা কি লিখছি দেখো তো। একটা জিনিস চিন্তা করো, তোমরা ভালো করে বুঝো। এই যে টরশনটা, এই টরশনটা কেন ঘুরতেছে? পি এক্স এর জন্য না পি ওয়াই এর জন্য? পি ওয়াই এর জন্য। স্যার পি এর জন্য। ক্লকওয়াইজ ঘুরতে যাচ্ছে, Yes, sir. ক্লকওয়াইজ। তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স বা শিয়ারের, এটার বাধাটা কেমনে আসবে? বিপরীত দিকে। ক্লক উপরের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য কেমনে ঘুরবে? এই যে এভাবে ঘুরতেছে। তুমি বলতে পারো স্যার এগুলোরে আপনি দেখো এবার দিলেই কিন্তু সেই ইনক্লাইন বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাই না? সোর্স গুলো এভাবে দিলেই কিন্তু। এখন প্রশ্ন উঠতে পারে স্যার টাউ টি এ যেটা, এটারে আপনি ইনক্লাইন বরাবর দিলেন না কেন? প্রশ্ন উঠতে পারে না? জি আচ্ছা স্যার। আপনাকে সোজা ভাবে না দিয়ে আপনি এটা এভাবে দিলেও তো পারতেন। আচ্ছা তুমি এভাবে দাও, অসুবিধা নেই, চিন্তা করি আপাতত। কিন্তু এভাবে বরাবর দিলে এটার কয়টা উপাংশ থাকবে? দুইটা, একটা জি, এ স্যার। বরাবর, একটা থাকবে হরাইজন্টাল। সিমিলারলি এটার একটা হরাইজন্টাল আর একটা থাকবে ভার্টিক্যাল। এটা একটা হরাইজন্টাল, এটা একটা ভার্টিক্যাল থাকবে, তাই তো? জি, জি স্যার। স্যার। আচ্ছা তাহলে আমরা দেখতেছি ইনক্লাইন ফোর্সের দুটো উপাংশ, এই ইনক্লাইন ফোর্সের দুটো উপাংশ আর এই দুটো উপাংশ। আচ্ছা এবার আসো আমরা ফার্স্টে এক নাম্বার বোল্টার জন্য ওয়াই উপাংশটা বের করি। সূত্র কি? টি, টির মান অলরেডি বের করে ফেলছি 233.336 পি ইনটু এই দূরত্বটা দিছে পিআই, মানে তোমার সেন্ট্রোয়েড থেকে, এই যে সেন্ট্রোয়েডটা, এই সেন্ট্রোয়েড থেকে এটার দূরত্ব কত? এই সেন্ট্রোয়েড থেকে এটার দূরত্ব হচ্ছে 83.33, তাই তো? Yes, sir. ডিভাইডেড বাই হচ্ছে আইপি। তুমি বলতে পারো স্যার এখানে আপনি মাইনাস দিলেন না কেন? প্রশ্ন উঠতে পারে স্যার আপনি এখানে মাইনাসটা দিলেন না কেন, এক্স এর মান তো মাইনাস। আমি মাইনাস এই জন্য দেই নাই কারণ আমি যখন টাউ টি এ করতেছি তখন দেখছি যে আমার এই যে হরাইজন্টাল উপাংশটা এটা ধনাত্মক দিকে কাজ করতেছে, বুঝতে পারছো? এর জি, জন্য স্যার। এটা পজিটিভ হবে। এবার আসো তোমাদের কাছে প্রশ্ন, বি নাম্বার বোল্ট কোনটা? এটা না বি নাম্বার বোল্ট? জি স্যার। এটার উপাংশ কোন দিকে কাজ করতেছে? নেগেটিভ দিকে না? জি স্যার। টাউ টি ওয়াই বি। আচ্ছা আমরা ওয়াই লিখতেছি না, আচ্ছা অসুবিধা নেই, টাউ টি হবে। তাহলে আমাদের বলো এই যে হরাইজন্টাল বৈশিষ্ট্য বিপরীত দিকে কাজ করতেছে, এটা হবে কি? এটা হবে নেগেটিভ। এটা ঠিক করে নিবা, হ্যাঁ এটা নেগেটিভ হবে কেন? কারণ হচ্ছে এটা বিপরীত দিকে কাজ করতেছে। আচ্ছা এটার বেলায় আমাদের এই দূরত্বটা কত ছিল? 41.6 জি, স্যার। 67। আর সি নাম্বারটার জন্য কি হবে? যেহেতু এটা ধনাত্মক দিকে কাজ করতেছে সো এটা পজিটিভ প্লাস হবে, যে টি আর আই তো সেমই আছে, আর এই দূরত্বটা হবে 41.67। 1000, sir. ক্লিয়ার? তাহলে জি স্যার। এখানে মাইনাস প্লাস এগুলা তোমার এখানে বসানোর চিন্তা করা লাগবে না। তুমি এই যে এই জিনিসটা থেকেই তুমি বুঝে যাবা যে কোনটা প্লাস কোনটা মাইনাস। যেমন এটা প্লাস, এটা প্লাস, এটা কি প্লাস, মাইনাস বুঝা যাচ্ছে মাইনাস স্যার, মাইনাস, হ্যাঁ। নদীর দিকে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমার এ আর সি প্লাস বিটা মাইনাস। দেখো তো আমরা চলো এটা কি এক্স, এক্স না ওয়াই? এটা এক্স স্যার বরাবর, এক্স হবে স্যার, হ্যাঁ এক্স হবে না এগুলো স্যার? তো এক্স বাই এক্স করতেছে না, বরাবর স্যার। হওয়ার কথা। এটা কিন্তু আমরা, এটা আমরা ওয়াই নিচ্ছি। ওয়াই নিচ্ছি কেন? কারণ হচ্ছে তুমি দেখো, তুমি যে এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস, এটা গেল এক্স অ্যাক্সিস, এটা গেল এক্স অ্যাক্সিস। তাহলে এই পয়েন্ট থেকে দূরত্বটা হিসাব করতেছো, তাই না? তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে কিন্তু দূরত্বগুলো হিসাব করা হচ্ছে, বুঝতে পারছো? এই জন্যই ও তুমি ওই টাউ টি ওয়াই এ লেখছে আর কি, এটা ব্যাপার না, এটা বুঝতে পারবে। এবার আসো টাউ টি এক্স করো, তোমাদের আমি লিখতেছি টাউ টি এক্স এ, হ্যাঁ। তাহলে কোন অ্যাক্সিস থেকে নিচ্ছি জানে?
এক্স অ্যাক্সিস থেকে এবার দূরত্বগুলো হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো তো এ নাম্বার বোল্টটার জন্য এক্স অ্যাক্সিস থেকে কোনো দূরত্ব আছে? স্যার পাওয়া তো যায় না স্যার। তাহলে জিরো। কারণ কি? কারণ আমাদের আমাদের আহা কারেন্ট চলে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ আমি বলছিলাম যে তোমাদের এই যে অ্যাক্সিসটা আমরা তো একটা এক্স অ্যাক্সিস দেখলাম, একটা ওয়াই অ্যাক্সিস দেখলাম। আমরা যখন এক্স করব তখন তো আমরা টাউ টি এক্স এ টাউ টি এক্স, তাই না? তাহলে আমাকে বলো যে এই যে এক্স অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা থেকে এ নাম্বার বোল্টটার দূরত্ব কত? জিরো, কারণ এই বোল্টটা এক্স অ্যাক্সিসে আছে, তাই জিরো। এবার বলো টাউ টি এক্স বি, বি নাম্বার বোল্টটার দূরত্ব কত? স্যার পজিটিভ 50, 50। তাই না? জি আচ্ছা, স্যার। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার উপরের দিকে স্যার। উপরের দিকে কাজ করতেছিল, জি স্যার। তাহলে পজিটিভ হবে, তাই জি তো? স্যার। আর জি স্যার। এটার বেলাও দূরত্ব 50, এটাও যেহেতু উপরের দিকে কাজ করছে, এটাও পজিটিভ। এই যে দেখো, এরা উল্টায় লেখছে আর কি, বুঝছো নি কথাটা? নেগেটিভ উল্টায় লেখছে আর কি, ভুল করছে। যাই হোক, তোমরা তোমাদের মতো স্যার করে এখানে পজিটিভ হবে না স্যার? পজিটিভ হবে, হ্যাঁ একটু ভুল হয়েছে এখানে, ঠিক করে নিও। হ্যাঁ, আচ্ছা এরপরে যে সূত্রে তিনটা ভোল্টের জন্য আমরা এটা জানি, এটা জানি, এটা এটি করার পর আমাদের সূত্র হচ্ছে টাউ অ্যালাউবল সমান সমান রুট ওভার টাউ পি এক্স যোগ টাউ টি এক্স হোল স্কোয়ার যোগ টাউ পি ওয়াই যোগ টাউ টি ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্রটা। তা টাউ অ্যালাউবলের মান কিন্তু আমি জানি 75 মেগাপ্যাসকেল, প্রশ্নে দেওয়া আছে 75 মেগাপ্যাসকেল। এখন আমাকে পি বের করতে হবে। তাহলে আমরা ভোল্ট এর জন্য 75 সমান সমান কি লিখবো? হ্যাঁ, এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার দিব যোগ, বুঝতে পারছি স্যার, এখন পি এর মান বের করব। হ্যাঁ এবং এইটা স্কোয়ার যোগ এইটা, এটা প্লাস এইটা স্কোয়ার এবং এইটা প্লাস এইটা স্কোয়ার করে করবা, করে পি এর মান বের হয়ে যাবে। বুঝছো? জি স্যার। সিমিলারলি তোমাকে ভোল্ট বি এর জন্য করতে হবে, সিমিলারলি ভোল্ট সি এর জন্য করতে হবে। কইরা যেটা সবচেয়ে ছোট ওইটা হবে অ্যালাউবল। এটা হচ্ছে গভর্ন, তার মানে এত লোডের বেশি দেয়া যাবে না। এটা ম্যাথ। স্যার অঙ্ক তো সহজ, কিন্তু স্যার এগুলো পরীক্ষায় দিলে তো সর্বনাশ স্যার। কোনটা? তো অঙ্ক তো স্যার অনেক বড় স্যার, কিন্তু হ্যাঁ, এই অঙ্কটা একটু বড় এবং এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে। স্যার মাথা চুল পুরা যাওয়ার মতো অঙ্ক স্যার। একটু না প্র্যাকটিস করো, আমি এই মিললে লেকচারটা শেয়ার করে দিব, তোমরা একটু দেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটু স্টপ করি। তোমাদের পরীক্ষার ব্যাপারে একটু আমি কথা বলে নিই। হ্যাঁ, তোমরা একটু নোট নিয়ে রাখো, পরে কিন্তু জিজ্ঞেস করো না আমাকে। একটু নোট নাও, আমি বলি। ফার্স্টে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশন থেকে একটা প্রশ্ন আসবে বিমের। তারপরে তোমার মোমেন্ট এরিয়া মেথড বিম আসবে। মোমেন্ট এরিয়া মেথডে তোমাদের ক্লাসে ক্লাস লেকচার গুলোর থেকে বা আমি প্রশ্ন দিব। হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়ো। তারপরে তারপরে ওই যে গত ক্লাসে দুইটা ম্যাথ করাইছি, ওই দুইটা ম্যাথ টাইপের একটা আসবে। আর আজকের ম্যাথ টাইপটা থেকে একটা ম্যাথ আসবে, আজকের ম্যাথটা আসবে মাস্ট। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো কি প্রশ্ন? স্যার ওই যে আমাদের ডাবল ইন্টিগ্রেশন মেথডে তো স্যার অঙ্ক বড়, প্র্যাকটিসের জন্য হ্যাঁ কোনো কিছু তো বলে দেন নাই আমরা স্যারে যা পরীক্ষায়। করাইছে বহুত করাইছে, আর কি লাগতো তোর? কোনটা বলো না, দাঁড়াও কথা বলতে দাও। কি বলো, কি বলছিলা নাই? স্যার বলতেছিলাম যে ডাবল হ্যাঁ ইন্টিগ্রেশন মেথডের জন্য হ্যাঁ, আমরা কি আলাদা করে কোনো প্র্যাকটিস করব, নাকি আপনি যেগুলো ক্লাসে করাইছেন ওইগুলাই করব পরীক্ষার ওইগুলা জন্য? ওইগুলা একটু ভালো করে বুঝলেই তো তোমার মনে হয় এনাফ, তাই না? জি স্যার। কারণ জি স্যার। তুমি তো 10টা অঙ্ক করেও তো কোনো লাভ নাই যদি তুমি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, ঠিক কি না? জি স্যার। জি স্যার। যদি একটা 3-4টা ম্যাথ করো, কিন্তু তুমি যদি বুঝে বুঝে করো আর কি, তাহলে কিন্তু এনাফ। তোমাকে আমি যেভাবেই দিই না কেন, তুমি কিন্তু বুঝতে পারবা। যেমন ডাবল ইন্টিগ্রেশনে কেমনে ইকুয়েশনটা ডিরাইভ করতে হয়, তারপরে কোন জায়গায় বাউন্ডারি কন্ডিশন গুলো ধরতে হয়। আর প্রশ্ন আমি সহজ করবো, হ্যাঁ টেনশনের কিছু নেই। আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা সবাই ভালো থাকো। তাহলে আমি মোস্ট প্রবাবলি তোমাদের সাথে এটা লাস্ট ক্লাস।
তো তোমাদের সাথে স্যার আমার মনে হয় অনেক ক্লাস নেওয়া হয়েছে না? জি তোমাদের কি স্যার সার্ভিং নিছিলাম আমি তোমাদের? জি স্যার জি স্যার। না স্যার সার্ভিং, সার্ভিং একেবারে ফার্স্ট ইয়ার নেন নাই স্যার ও আচ্ছা, সাকিব প্র্যাকটিক্যালটা সাকিব স্যার নিছিলাম, প্র্যাকটিক্যালটা। জি স্যার জি স্যার, প্র্যাকটিক্যাল নিছিলেন মেকানিক্স ছিল স্যার। মেকানিক্সটা নিছিলাম তোমাদের, হ্যাঁ মেকানিক্স। গত টার্মে তো 1 আমরা 2 ক্লাস থেকে স্যার নিয়েছি। প্রত্যেক ইয়াতেই পাইছি স্যার 1 2 থেকে আচ্ছা অ্যাপ্লাই ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে খুব স্যার। বেস্ট অফ লাক। তোমরা ভালো করো। আর হচ্ছে তোমাদের তো টু টু, আর দেখতে দেখতে সময় চলে যাবে, একদিন দেখবে যে তোমরা সিনিয়রে বের হয়ে যাচ্ছ। স্যার আপনার হ্যাঁ, সাথে একটু কথা ছিল স্যার, আমি কি আপনাকে একটু ফোন করতে পারি মিটিং শেষে? আমি তো একটু বিজি ছিলাম, নাই খুব 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 জরুরি। জি স্যার, বেশ জরুরি বলা চলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই লিভ নেক, তাহলে তুমি বলো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার দোয়া রাখবেন স্যার হ্যাঁ আসসালামু হ্যাঁ, আলাইকুম ভালো থাকো সবাই, হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইম, জি স্যার, হ্যালো নাইম, আমি মিটিংটা ক্লোজ করছি, আমি তোমাকে কল দিচ্ছি, হ্যাঁ? ওকে স্যার, ঠিক আছে স্যার। ফেসবুকে থাকো।